উলামায়ে কেরাম একত্রিত হওয়া দেখিয়া এখন বাতিল শক্তির গায়ে খালি চুলকাইতেছে, এখন মারামারি লাগাইতেছে, বলতেছে কি ওই ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে এইটা হবে সেইটা হবে, ইসলাম বলতে কিচ্ছু নাই। বলছে বাংলাদেশ জামাত ইসলামী এইটা কোনো ইসলামী দল না। কি দল না? তাহলে বাংলাদেশ জামাত ইসলামী দল না, এটা ইসলামী দল না। কেন? জামাত ইসলামের মানুষের নামাজ পড়ে না, কথা বলে না, দাদি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। এইভাবে জামাত ইসলামের সাথে যত ইসলামী দলগুলো একত্রিত হচ্ছে আর দেখা যাচ্ছে যে ইসলামপন্থীরা ক্ষমতায় মনে চলে আসবে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইসলাম যদি ক্ষমতা যায়, কোরআনের রাজ যদি কায়েম হয়, তাহলে ওই দেশে মদ করে বড় বড় বোতল খাইতে পারবে না। কথা বলে ঠিক না? যারা বোতল খাইতে পারবে না তাদের মাথা গরম হয়ে গেছে। কারণ এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, এই দেশে চুরি হবে না, জানা হবে না, লুটপাট হবে না, হত্যা হবে না, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি বানাতে পারবে না। ঠিক না? আমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি, আল্লাহর কোরআনের পক্ষে যদি আমরা সাপোর্ট করি, আল্লাহর কোরআন বিজয় হোক, সেটা যদি আমরা প্রত্যেকে চাই, এই দেশে ওমরের শাসন আবার প্রতিষ্ঠা সম্ভব। কথা বলে না কেন? সম্ভব কিনা? কারণ সম্ভব হবে কেমনে? একজন যদি চায় তাহলে 10 জন রশি লাগায়া পিছন দিকে টানতেছে। কথা বলে না কেন? উলামায়ে কেরাম একত্রিত হচ্ছে না? কথা কন না? কয় টাকা বেতনে চাকরি করে, গুলশানে গাড়ি বাড়ি, বিদেশে গাড়ি বাড়ি বানায়, তার মানে হলো ইনসাফ নাই, সমাজের ভিতরে ইনসাফ নাই। একমাত্র নিরীহ মানুষেরা, গরিব মানুষেরা নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর প্রেসিডেন্ট রাস্তায় মানে বৃদ্ধ মহিলার সাথে কথা বলছেন আর বলতেছেন, মাগো তুমি ওমরকে চেনো না? মহিলা বলছেন, ওমরকে চিনি না। এবার বলছেন, মাগো তুমি তোমার দেশের প্রেসিডেন্টকে চিনো না? মহিলা অভিযোগের সুরে বলল, এমন ওমর প্রেসিডেন্ট হলো, তার দেশের গরিব মানুষের খবর রাখতে পারে না, জনগণের খবর নেয় না। কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী যাইতেছেন, হযরত ওমরের কথাগুলো শুনছেন, দূর থেকে সালাম দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আপনি এখানে কি বলতেছেন? মহিলা যখন ওই আলীর মুখে শুনলেন আমিরুল মুমিনিন কথা শোনার সাথে সাথে মহিলা তো ভয় পেয়ে গেছে। আমি কার সাথে কথা বলতেছি? যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছি, যার বিরুদ্ধে কথা বলতেছি, সেই তো আমার সামনে ওমর দাঁড়ায় আছে। এরকম প্রেসিডেন্ট পাইছেন? কথা বলেন, পাইছেন? 2-4 জন চট্টগ্রাম কক্সবাজারে আইছে, পৃথিবীতে আছে নাকি? কোন আপনার বলেন তো দেখি, এরকম প্রেসিডেন্ট যদি হয় তাহলে কি এখনো এই দেশে শান্তি হবে না অশান্তি? কথা বলেন, শান্তি হবে না অশান্তি হবে? এই রকম মানুষ যারা হবে তাদের পিছনে কিন্তু আমরা নাই। আমরা আছি ফাসিকদের পিছনে, আমরা আছি বাজদের পিছনে, আমরা আছি লম্পটদের পিছনে, যারা মদ ছাড়া, নারী ছাড়া কিছুই বুঝে না, তাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসাই। ঠিক কি রাখন? আর আমরা এই সব লম্পটদেরকে ভোট দিতে চাই না। আমরা আগামীতে যাদেরকে ভোট দেব তারা আল্লাহওয়ালা, ফরহেজগার, মুত্তাকিন, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা। আমরা এগুলো বললে বলে হুজুর তো এক দলের পক্ষে টানতেছে। আল্লাহ পাক তৈরি করেছেন, জমিনের উপরে আমাদেরকে দিয়েছেন। আজ পৃথিবীতে যত সমস্যা, যত অসুবিধা হচ্ছে, যত জায়গায় সমস্যা হচ্ছে, তার একটি কারণ হলো জমিন যার, আইন চলছে না তার। কি বলেন আপনারা? জমিনটা যার, আইন চলছে না তার। জমিন আল্লাহর, আইন চলছে মানুষের। কি কথা বলেন না কেন? আইন চলছে কার?
আইন চলছে মানুষের, অথচ নিয়ম ছিল জমিনটা যার, কথা চলবে কার? একটু চিল্লান দিয়ে আবার আইন চলবে কার? যার জমিন তার আইন কি আপনারা চান? আপনারা কি চান? সবাই কারা কারা চান হাতগুলি আমি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জমিনটা আল্লাহ তাআলার। এই জমিনে একমাত্র অশান্তির কারণ হলো ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। বিচার ব্যবস্থায় দুর্নীতি, অনিয়ম, জুলুম, অত্যাচার। আজ কোথাও গিয়ে মানুষ সঠিক বিচার পায় না। কি বলেন আপনারা? সঠিক বিচার কি আছে? যেরকম ভাবে গ্রামে গঞ্জে হয় না, অনুরূপভাবে থানায় পাওয়া যায় না, অনুরূপভাবে জেলায় পাওয়া যায় না, অনুরূপভাবে কোর্টে পাওয়া যায় না, জজ কোর্টে পাওয়া যায় না, সুপ্রিম কোর্টে পাওয়া যায় না, হাইকোর্টে পাওয়া যায় না। কোথাও আজ আর ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা হয় না। ঠিক কিনা কান? আছে শুধু কি আছে? আছে জুলুম। কি আছে? আছে নিষ্পেষিত মানুষকে নিষ্পেষিত করা, মানুষকে নির্যাতন করা। অথচ মানুষ হিসেবে সকলের অধিকার থাকবে সমান। কথা বলেন না কেন? গরিবের যেমন তো অধিকার থাকবে বিচার পাওয়ার, ধনীর থাকবে তেমন। যিনি চেয়ারম্যান হবেন তারও যতটুকু রাষ্ট্রে বিচার পাওয়ার কথা, অনুরূপভাবে একজন চেয়ারম্যানের কর্মী যে একজন গরিব মানুষ, একটা ভিখারি, একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক, একটা মৎস্যজীবী, একজন কোটিপতি, সকলের জন্য বিচার হবে সমান। কথা বলেন ঠিক কিনা? এটা কি আজকে আছে? কথা বলে না, করে আছে? আপনাদের চট্টগ্রামে মনে আছে? না থাকার কারণটা কি? আজকে ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা না হওয়ার কারণ হলো আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন যার, আইন চলে না তার। জমিন যার, আইন যদি হতো তার, তাহলে সকলে সমান বিচার পেত। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, একটা রাষ্ট্রের মানুষ, একটা দেশের মানুষ, জাতির মানুষ ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইনসাফ ভিত্তিক বিচার হবে না। থানায় বলেন, কোর্টে বলেন, হাই কোর্টে বলেন, সুপ্রিম কোর্টে বলেন, যেখানেই যান না কেন, আজকে যদি বাংলাদেশে যদি ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা হতো, সুপ্রিম কোর্টে হাই কোর্টে যদি বিচার ফয়সালা কোরআন দিয়ে হতো, তাহলে আমার বাংলাদেশটা সোনার দেশ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আজ এই দেশে শুধু হচ্ছে জুলুম। আর যত বছর হয়েছে শাসন হয়েছে, বাংলাদেশ হয়েছে, আজ পর্যন্ত ইনসাফ ভিত্তিক বিচার আমরা পাই নাই। কথা বলো না কেন? পেয়েছি। ঘুষ দিলে পরে বিচারকরা অন্যায় বিচার করেন, ক্ষমতাবান ব্যক্তিদের বিচার একরকম হয়, গরিব মানুষ হলে পরে তার উপরে জুলুম হয়। অথচ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। অর্ডার করছেন কে? অর্ডার দিচ্ছেন কে? আল্লাহ পাক মানুষকে অর্ডার দিচ্ছেন, মানুষকে হুকুম করছেন, বলছে তোমরা ন্যায় বিচার করে ইনসাফ ভিত্তিক বিচার করো, বিচার ফয়সালা করো। অথচ আল্লাহ তাআলার হুকুমের তোয়াক্কা না করে মানুষের তৈরি করা আইন দিয়ে আমাদের শাসন হচ্ছে। ঠিক কিনা কন? বাঁশখালীর ভাইরা, সেই জন্য যেভাবে চলছি সেভাবে যদি কিয়ামত পর্যন্ত যদি চলে, আর এই দেশে যদি কোরআনের সমাজ কায়েম না হয়, যারা ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবে, যারা কোরআন দিয়ে বিচার করবে, কোরআনের ফয়সালা করবে, তারা যতদিন পর্যন্ত ক্ষমতার মস্তদে বসতে না পারবে, যতই শান্তির স্লোগান দেই না কেন, বাংলাদেশে শান্তি গঠন হবে না। ঠিক কিনা? শান্তি প্রতিষ্ঠা হবে না। কারণ শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলার কোরআনের দরকার, কোরআনের বিকল্প নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন,
বিচার কাজ করবে, বিচার হবে কোরআন দিয়া। চিল্লাবেন কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? আপনারা কি কোরআনের বিচার চান? আপনারা কি কোরআনের বিচার চান? কোরআনের বিচার যদি কেউ না চায়, কত মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ইবাদত করে, কিন্তু কোরআনের ফয়সালা চায় না, কোরআনের বিচার চায় না। বিচার চায়, ফয়সালা চায় জাহিলি যুগের। অথচ আল্লাহ পাক বলছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে মানুষ কি আবার তারা কি জাহিলি যুগের বিচারের দিকে ফিরে যেতে চায়? জাহিলি যুগে যে অন্যায় বিচার হতো, জুলুম হতো, বেইনসাফি বিচার হতো, তারা কি সেইটা চায়? অথচ আল্লাহর চাইতে ইনসাফ বলা বিচারের ফয়সালা আর কে বেশি দিতে পারে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইনসাফ ভিত্তিক বিচারের কথা বলেছেন। অথচ আমার দেশে কি দেখতে পেয়েছি, যত জায়গায় যান দেখবেন ইনসাফের বালাই নাই, ঠিক কিনা কন? অথচ আল্লাহর হাবিব বলেছেন এমন একদল মানুষ, বিচারকদের ভিতরে তিনটা কোয়ালিটি করা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন একদল মানুষেরা বিচারক হলো তারা সঠিক বিচার করে, ইনসাফ ভিত্তিক বিচার পড়ে, ধনী হোক গরিব হোক, মেহনতি মানুষ হোক আর পয়সাওয়ালা হোক, যে কোনো মানুষের ইনসাফ ভিত্তিক বিচার করে। ইনসাফ ভিত্তিক বিচারকদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। যারা ইনসাফ ভিত্তিক কথা বলবে, ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবে, তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? জোরে বলেন কি দিবেন? আরশের নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে যারা জায়গা পাবে, সাতদল মানুষের ভিতরে প্রথম সারির যারা হবে তারা হবে ন্যায়পরায়ণ শাসক। যে শাসকরা শাসন করলে পরে ন্যায় প্রতিষ্ঠা করে, ইনসাফ প্রতিষ্ঠা করেছে। আজ আমার দেশে ইনসাফের জন্য লড়াই করতে হয়, ঠিক কিনা কন? অথচ ৯৫% মুসলমানের দেশ, সবাই মুসলমান, অথচ সেই দেশে ইনসাফের জন্য লড়াই করতে হয়, ঠিক কিনা কন? আর ইনসাফ ভিত্তিক বিচারের জন্য, ইনসাফের জন্য লড়াই করতে করতে গিয়া উসমান হাদিকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা কন? আর শাহবাগ চত্বরে বিচারের জন্য অনেক ছাত্রছাত্রীরা তারা সেখানে বসে আছে, আন্দোলন করছে, কিন্তু বিচারের বালাই নাই, ঠিক রাখুন। আমি বলতে চাই এই সব আন্দোলন করতে হবে না, কারো কাছে বিচার চাইতে হবে না। বাংলার জমিনে একবার কোরআনকে সংসদে পাঠান, কোরআনের রাজ যদি কায়েম হয়, বাংলাদেশে এমনি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর কোরআনকে যদি না পাঠান, ওই বিচারক সুদকুর ঘুষকুর বিচারক দিয়া কখনো সুবিচার পাওয়া সম্ভব? কথা বলা সম্ভব? আজ বিচারকরা কি ঘুষ খায়? আমার দেশের বিচারকরা ঘুষ খায়? ঘুষ খায় না। কি বলে? ঘুষ খায় না। অথচ আল্লাহ পাক বলছেন ওই পৃথিবীর মানুষেরা তোমরা কারো সাথে জুলুম করবা না, অত্যাচার করবা না, জুলুম করবা না। কারণ কি? আল্লাহ পাক জালেমদেরকে বরদাস্ত করে না, ভালোবাসে না। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ পাক হব বিচারক, আর বিচারকদের বিচার আমি আল্লাহ পাক করব। আল্লাহ পাক বলছেন ওয়ানাদউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন বিচার ফয়সালা আল্লাহ পাক করবেন। কোনো জুলুম করা হবে না, মানুষের উপর অবিচার করবে না, জুলুম করবে না। প্রত্যেকটা মানুষের ইনসাফ বিচার করে আল্লাহ পাক দিবেন। ইনসাফের বেলায় কোনো পক্ষপাতিত্ব করা হবে না। অথচ আমার ভাইরা, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন তোমাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা যদি না হয়, রাষ্ট্রে যতই স্লোগান দেই কখনো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। কারণ একটা রাষ্ট্র কি সুশৃঙ্খল করতে হলে, ভালো করতে হলে, রাষ্ট্রের মানুষ যদি শান্তিতে বসবাস করতে হয়, তাহলে মানুষ ঝগড়া করুক, ফাসাদ করুক, বিচারের মুখোমুখি হয়ে যায়। বিচারের যখন মুখোমুখি হয়ে গেল, তার বিচারটা যদি কোরআন শরীফ দেওয়া হয়, হাদিস শরীফ অনুযায়ী যদি তার বিচার হয়, সেখানে গরিব মানুষ জুলুমের শিকার হবে না, ধনী জুলুমের শিকার হবে না। যে কোনো ধর্মের মানুষ হোক, কেউ জুলুমের শিকার হবে না। সবাই ইনসাফ পাবে, সবাই ন্যায় বিচার পাবে। আর যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করতে পারলে কোনো মানুষই সেই রাষ্ট্রে শান্তিতে বসবাস করতে পারে না। আজ আমরা দেখছি আমাদের কুঠি শুধু অন্যায় আর অন্যায়, অবিচার আর অবিচার। কি অবিচার হচ্ছে? যার ক্ষমতা আছে, যারাই ক্ষমতা যায় মাজলুমের উপরে, দুর্বলের উপরে জুলুম করে, তারাই জালেম হয়ে যায়। 17 বছর পর্যন্ত এই দেশে শুধু জুলুম করলো, মাজলুম হয়ে গেল যারা কোরআনের কথা বলে, হক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায়। যারা জমিন যার আইন চায়, তার আল্লাহর আইন চায়, তাদের উপরে জুলুম চলেছে, নির্যাতন চলেছে। কারণ হলো কি, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে আর এত জুলুম করতে পারবে না, ঠিক না? বাংলাদেশের কোটি কোটি টাকা, জনগণের টাকা মেরে নিজে গাড়ি বাড়ি বানাতে পারবে না, বিদেশে বাড়ি বানাতে পারবে না। কোটি কোটি টাকার মালিক অতি তাড়াতাড়ি রাতারাতি হয়ে যেতে পারবে না। সেই জন্য 17 বছর পর্যন্ত যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, তার মানে হলো কোরআন শরীফের রাজ কায়েম করতে চায়, আর কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে চায়, ইনসাফ ভিত্তিক বিচার চায়, তাদের উপরেই চালিয়েছিল সবচাইতে বেশি নির্যাতন, ঠিক কিনা বলেন? তার একটাই কারণ, যদি এই দেশে যদি কোরআনের বিচার হয়, ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়, একটা মানুষ অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলতে হবে না, ঠিক কিনা? অথচ আমরা দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হলো, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি আর একজনের মামলা দিয়ে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা নেতা কর্মীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। অথচ যে বিচারকরা হত্যার রায় দিয়েছে, ওই বিচারকরা অনেক চোর ডাকাত বদমাশদেরকে বিচার না করে ছেড়ে দেয়, ঠিক কিরকম? তার কারণ হলো, যারা বিচার হয়েছে, যারা বিচার করছে, তারা আল্লাহর আনুগত্য করে না, ঠিক কিনা বলেন? অধিকাংশ আছে নামাজ পড়ে না, বেনামাজি, ঘুষ খায়, কোটি কোটি টাকা ঘুষ খেয়ে মানুষকে ফাঁসিতে ঝোলাতেও তারা ভয় পায় না। অথচ ইনসাফ যদি হতো, আল্লাহ তাআলার ভয় যদি প্রতিটা বিচারকের ভিতরে থাকে, তাহলে এই লোকটা কখনো অন্যায়ভাবে মানুষকে ফাঁসিতে ঝুলাতে পারে না, ঠিক কিরকম? সেই জন্য আমরা বছরের পর বছর, যুগের পর যুগ দেখেছি, এখন বাংলাদেশে কোরআনের গণজোয়ার তৈরি হয়েছে। কথা বলে ঠিক কিনা? যেখানে যাই সেখানে রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে কৃষি যত মানুষ আছে, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই একটাই কথাই বলছে, আমরা বহুত মাকড়া দেখেছি, অনেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, এবার আমরা দেখতে চাই কোরআনের রাজ, দেখতে চাই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক। আমরা কারা কারা কোরআনের রাজ দেখতে চাই? হাতগুলি দুটো আল্লাহকে দেখায়। আমার ভাইরা,
আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফাঁসির রায় দিল। সাক্ষী বানালো এক হিন্দু ভদ্রলোককে। কথা বলে না তাকে, হিন্দু ভদ্রলোককে। সে যখন সাক্ষী দিতে গেছে তাকে গুম করা হয়েছে। বুঝতেছেন কথা? তাহলে কতটুকু পর্যন্ত এই দেশে বিচার ইনসাফ হয়? ইনসাফ ভিত্তিক বিচার আছে? কথা বলে, ইনসাফ ভিত্তিক বিচার কি আছে? ইনসাফ প্রতিষ্ঠা হবে তখন যখন পার্লামেন্টে কোরআনের দায়রা যেতে পারবে। কথা বলে না কেন? এই ঘুষখোর বিচারকদের আর জায়গা হবে না। তখন একটা গরিব মানুষ, একটা অসহায় মানুষ, একটা ভিখারি সে বিচার পাবে। নবীজির সময় পায় নাই? রাসূল রাষ্ট্র গঠন করেছেন। নবীজির সমাজে রাষ্ট্রের মধ্যে গরিব দরিব, কালো মানুষ, দেশি মানুষ, বিদেশি মানুষ সবাই ইনসাফ পেয়েছেন, বিচার করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি যারা সংখ্যালঘু হবে, অমুসলিম হবে, যদি মাজলুম হয় আর তাদের উপরে কেউ জুলুম করে, আমি ওই অমুসলিমদের পক্ষে আমি দাঁড়ায় যাব। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির উপরে জুলুম করা হয়েছে। কিভাবে চোখের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান থাকার পরেও জুলুম করা হয়েছে। অথচ ইনসাফ যদি প্রতিষ্ঠা হতো তাহলে একজনকেও ফাঁসিতে ঝুলাতে পারত না, ঠিক কিনা কন? অথচ একটা হিন্দু মানুষ, সেও সাক্ষী দিল আল্লামা সাইদি অপরাধ করে নাই, তার ভিতরে ঈমান নাই, সে ঈমান না আনার পরেও সে সত্য সাক্ষী দিয়েছে। অথচ আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল আদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপরে, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো আর আল্লাহর হস্তে ন্যায় সঙ্গতভাবে সাক্ষ্য প্রদান করো। আর সেই সাক্ষ্যটা দিতে গিয়া যদি তোমাদের ক্ষতি হয়, আর সেই সাক্ষ্য যদি তোমার পিতার বিরুদ্ধে হয়, তোমার মাতার বিরুদ্ধে হয়, আর তাদের যদি কোনো ক্ষতিও হয়ে যায়, এমনকি যদি গরিবের বিরুদ্ধে হয়, যদি ধনীর বিরুদ্ধে হয়, এমনকি তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি হয়, এরপরেও তুমি কখনো ইনসাফ থেকে তোমরা মিথ্যার আশ্রয় নিবা না, অন্যায়ভাবে সাক্ষী দিবা না, অন্যায় বিচার কাজ করবা না। আল্লাহ পাক বলছেন, তোমরা যখন সাক্ষী দিবা তোমাদের নিকট আত্মীয় হলেও পরে তোমরা সত্য কথা বলবা। কথা কার? আরো কার? আজ কি দেখা যায়, ওই 5,000 টাকার জন্য 10,000 টাকার কারণে অসত্যভাবে সাক্ষী দিয়া দেয়, উঠে গিয়া মিথ্যা সাক্ষী দিয়া দেয়। এমন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, তার কারণ হলো আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারাই তো ইনসাফের ভিতরে নাই। অথচ এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে, জনগণের টাকা মেরে গেল, তাদেরকে বিচারের সম্মুখীন করা হলো না। অথচ যারা নামাজি, যারা কোরআনের কথা বলে, যারা হক কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, তাদেরকে এই দেশের মধ্যে সব চাইতে অপরাধী বানায়া কোর্টের মধ্যে হাজির করে, ঠিক কিনা কন? সেই দৃশ্য আমরা যুগের পর যুগ দেখতে পাচ্ছি। অথচ ইসলাম যদি কায়েম হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, এই দেশে যেভাবে রাসূলুল্লাহর কাছে অমুসলিমরা পর্যন্ত ইনসাফ ভিত্তিক বিচার পেয়েছিল, সেই বিচার কি আদৌ পাওয়া সম্ভব কিনা বলেন? কথা বলা সম্ভব কিনা? সম্ভব। কিন্তু আমরা কেন পাচ্ছি না? তার একটা কারণ হলো কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফে আইন নাই। কথা বলে না কেন? কোরআন শরীফকে আমরা রেখেছি ঘরে, কোরআন আছে মক্তবে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে খানকায়, কোরআন আছে পীরের মোকামে, কিন্তু এই কোরআন যদি সংসদে যেত
তাহলে এই দেশ আজ থেকে 1450 বছরের আগের বিশালার আবার কোর্টে ফয়সালা হতো, ঠিক কিনা কোন? আমার ভাইরা, নবীজি সমাজ কায়েম করেছেন। অমুসলিমরা যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, তাদের কোনো অসুবিধা হলো না, তাদের ধর্মের উপরে কোনো আঘাত আসলো না। আজ মাঝে মাঝে দেখবেন আমাদের ধর্মে হিন্দুদেরকে সংখ্যালঘু বলা হয়, অথচ আমাদের দেশে কোরআনের রাজ কায়েম হয় নাই। এরপরেও মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার উলামায়ে কেরামরা মন্দির পাহারা দিয়েছে। তার মানে হলো এইটা ইনসাফ। একটা রাষ্ট্রের ভিতরে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, গরিব থাকবে, ধনী থাকবে, কিন্তু সবাই সমান অধিকার পাবে। অথচ আমাদের দেশে স্লোগান দেওয়া হয়, সমান অধিকারের নামে স্লোগান দেওয়া হয়, মিছিল করা হয়, কিন্তু যারা স্লোগান দেয় তারাই তো সমান অধিকার পালন করে না, ঠিক কি রাখুন? সমান অধিকার কি আছে? সমান অধিকার নাই। আমার ভাইরা, নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূলুল্লাহর রাষ্ট্রে কখনো বিচার হলো না। নবীজির পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা পরিচালনা করেছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা, রাষ্ট্রপ্রধান। হযরত ওমরের দিকে যদি লক্ষ্য করা যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। হযরত ওমরের মতো ইনসাফ যদি আজও প্রতিষ্ঠা হয়, আমাদের দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা ব্যভিচার হবে না, ঠিক কি রাখুন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর একটা দুইটা না, অর্ধ পৃথিবী শাসন করেছেন। অথচ ওমরের সময়ে একটা মানুষ অমুসলিম মহলের উপরে নির্যাতনের শিকার হয় নাই। যেমন রাষ্ট্রপ্রধান তারা ছিলেন, আজ যারা উমরের অনুসারী হবে, উমরের অনুসারী যারা, তাদেরকে ক্ষমতায় যেতে দেয় না। আফসোস লাগে, বাংলাদেশে 95% মুসলমান, কিন্তু কোরআনের রাজ কায়েম হোক এটা মুসলমানেরাই চায় না। কথা কন না কেন? কারা চায় না? কথা বলে না, কারা চায় না? মুসলমানেরাই চায় না। মুসলমানরা যদি চাইতো তাহলে কেন আজ পর্যন্ত কোরআনের সমাজ কায়েম হয় না? মুসলমানরা আছে কি? মুসলমানরা আছে ইসলামী দলগুলো ভুল ধরতে। কথা বলে না কেন? শুধু বলছে ওরা ক্ষমতায় গেলে ওই মাদ্রাসা থাকবে না, ওই খানকা থাকবে না, ওই মাজার থাকবে না। কথা বলে না কেন? এই কথা করে বলছে কিনা বলেন? অথচ যারা নামাজ পড়ে না, যারা নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, যারা আল্লাহর বিধানের সাথে কোনো সম্পর্ক নাই, এক নামাজ ছাড়া আর ইসলামের কোনো কাজ করে না, তাদেরকে বছরের পর বছর ক্ষমতা বসায় রাখছে। কথা বলে না কেন? তাদের জুলুমের পক্ষে কথা বলেন, অন্যায়ের পক্ষে কথা বলছি। অথচ আল্লাহ পাক কোরআন শরীফ দিয়ে যে পাঠালেন 1500 বছর আগে, যে কোরআনের সমাজ কায়েম হলে পরে এই দেশ শান্তির হবে। কোরআনকে আমরা খানকায় রেখে দিয়া, মাদ্রাসায় রেখে দিয়া, মসজিদে রেখে দিয়ে আমরা শান্তি খুঁজতেছি, কিন্তু কোরআন বাদ দিয়া, হাদিস বাদ দিয়া কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদ দ্বারা কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, আপনারা জানেন তার বিচারটা কেমন ছিল, কেমন ফয়সালা তিনি করতেন। ভারতের মহাত্মা গান্ধী অমুসলিম মানুষ, এরপরেও বলেছিল হযরতে ওমরের মতো যদি শাসন হয়ে যেত, হযরতে ওমর যেভাবে শাসন করেছিলেন, ওমরের যে বিচার ব্যবস্থা ছিল, এই বিচার ব্যবস্থা যদি এখনো দুনিয়াতে কায়েম হয়ে যায়, এই অশান্ত পৃথিবীটা শান্ত হয়ে যাবে। আমার ভাইরা, মিশরের গভর্নর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের সময় মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? একজন জান্নাতি সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, মিশর শাসন করছেন, মিশরের গভর্নর। হঠাৎ করে মিশরে একবার ঘোড়া দৌড় হচ্ছে, খেলা হচ্ছে।
সেই প্রতিযোগিতা হচ্ছে। এই প্রতিযোগিতার ভিতরে গভর্নরের ছেলে নিজেও শরিক হয়ে গেলেন প্রতিযোগিতার মধ্যে। দৌড় প্রতিযোগিতা, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হচ্ছে। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সেই খেলায় প্রতিযোগিতা করছি। সেই খেলায় সেই রাষ্ট্রের গরিব মানুষের ছেলেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অনেকেই অংশগ্রহণ করেছে, কিন্তু এই ঘোড়া দৌড়ের ভিতরে প্রতিযোগিতার মধ্যে আমর ইবনুল আস গভর্নরের সন্তান পিছিয়ে পড়লেন। তিনি বিজয় হতে পারলেন না, হেরে গেলেন একজন সাধারণ পরিবারের যুবকের কাছে। ঘোড়া দৌড়ে যখন হেরে গেল, গভর্নরের সন্তান হওয়ার কারণে সহ্য করতে পারছে না, বরদাস্ত করতে পারতেছে না। এবার মিশরের সেই ছেলেকে ডেকে বলছে, তুমি জিততে কেন? তুমি আগে গেল কেন? তুমি উত্তীর্ণ হতে পারলে, আর আমি উত্তীর্ণ হতে পারলাম না। তুমি কি আমাকে চিনো নাকি? আমি কে? আমি কার ছেলে এটা চিনো নাকি? যুবক বলছে, তোমাকে তো চিনি না, তুমি কে? যুবক বলছে, আমি হলাম এই মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তান। আমাকে চিনো নাকি? আমাদের দেশে দেখবেন যদি কোনো রাজনৈতিক দলের নেতা হয়, তাহলে মারামারি করে, কাউকে মারে আর বলতে থাকে, বেটা আমারে চিনোস নাকি? আমি কোন দলের নেতা? তখন না কেন বলে কিনা গরিব মানুষ হলে পরে তারে মারে। কারণ আমাদের সমাজে রাষ্ট্রে তার বিচার নাই, ইনসাফ ভিত্তিক বিচার নাই। গরিবের কোনো দাম নাই, ভ্যান চালকের কোনো দাম নাই, রিক্সাওয়ালার কোনো দাম নাই, বলে না কেন? অথচ ইসলাম সকলের সমান অধিকার দিয়েছে, ঠিক কিনা বলেন? যে মানুষ, মুসলমান তো দূরের কথা, একটা ইহুদি যদি হয়, খ্রিস্টান যদি হয়, তার অধিকার সমান, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দেশে অমুসলিমরা, হিন্দুরা, বৌদ্ধরা শান্তিতে থাকতে পারবে, ঠিক কিনা বলেন? কি আপনারা উঠাউঠি শুরু হয়ে গেছে নাকি? অনেকের আছে অপছন্দ হবে এগুলো, অপছন্দ হচ্ছে কথা, হক কথা সবার কিন্তু ভালো লাগে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আমর ইবনুল আসের সন্তান একটা লাঠি হাতে নিয়ে, ওই যে ছেলে হেরে গেছে, সাধারণ পরিবারের ছেলে হওয়ার কারণে তার লাঠি দিয়ে ইচ্ছা মতো পিটাইছে। এসব জুলুম আমাদের দেশে নাই? কথা বলেন, আমাদের দেশে নাই? আছে। ইচ্ছা মতো পিটাইছে। পিটায় বলছে, বেটা আমাকে প্রতিযোগিতায় তুই হারাইয়ে দিলে, তুই আমাকে চিনস না? আমি গভর্নরের সন্তান। গরিব মানুষ দুর্বল হওয়ার কারণে সমাজের সবার কাছে দৌড়ালো, ঘুরালো, সমাজপতিদের কাছে গিয়া বিচার দিয়েও লাভ হলো না। বিচার দিলেন, সমাজপতিরা বিচার করতে পারলো না তার, কারণ গভর্নরের সন্তানের বিচার কাটা করে, ঠিক কিরকম? আমরা কি দেখতেছি? আওয়ামী লীগ করে, মন্ত্রীর বলা তার 100 গুণ মাপ, ঠিক কিনা কন? এটা আমাদের দেশে আছে? ধনীর পোলা গরিব রে মারছে, সর মারছে, এটার কোনো বিচার নাই। আর যদি গরিব হয় তাহলে ওরা ধরো, ওর মাথা কাটো, ওর 14 কোটি জেলখানায় পড়ো, ঠিক কিনা বলেন? এই বিচার আমরা দেখতেছি। গভর্নরের সন্তান পিটাইছে, ওই ছেলে সকলের কাছে গেছে, গিয়ে বিচার দায়ের করে সামাজিক মানুষের কাছে আর বিচার পায় নাই। এটা আমাদের এলাকায় আছে না? আমাদের সমাজে আছে না? কারণ আমাদের সমাজেও তো এমন মানুষ আছে যারা বিচার করে, তারাও মুখ চায় বিচার করে। যদি ধনী মানুষ হয় তাহলে বিচারটা সঠিক করে, আর যদি গরিব হয় তার বিচারটাকে তেরে বেরে করে ছেড়ে দেয়। এমন মানুষ আছে, বিচারকরা আছে। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার প্রেসিডেন্ট, সেই মিশরের যুবক কারো কাছে বিচার না পেয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছে এসেছেন। মদিনা শরীফে এসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করলেন। হযরতে ওমর ফারুক তাকে সান্ত্বনা দিল। সান্ত্বনা দিয়ে
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের প্রেসিডেন্ট আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন এবং বলেছেন তোমার সন্তান সহ তুমি মদিনায় আসো। আমর ইবনুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জান্নাতি মানুষ, এত বড় একজন সাহাবী আমর ইবনুল আস, তিনি উমরের ডাকে সাড়া দিয়েছেন, হাজির হয়ে গেছেন, সন্তান সহ মদিনায় এসেছেন। সন্তান সহ মদিনায় এসে হযরত উমরের সম্মুখীন হলেন। হযরত উমর ওই যুবককেও ডেকেছেন, আমর ইবনুল আসকেও ডেকেছেন, ডেকে তাদের সম্মুখীন করলেন। বিচার ফয়সালা শুরু হলো। আমিরুল মুমিনিন হযরত উমর বিচার করবেন এমন সময় জিজ্ঞেস করতেছে, যুবক বলো তো দেখি তোমার উপরে কি নির্যাতন করেছে, কি করেছে? ওই যুবকটা বলেছে, আমিরুল মুমিনিন, আমি খেলায় যখন জিতে গেছি, গভর্নরের সন্তান আমার এটা বরদাস্ত করতে পারলো না, আমাকে অত্যন্ত মেরেছি, আমাকে নির্যাতন করেছি। আমিরুল মুমিনিন হযরত উমর বলছেন, ওই যুবক তুমি লাঠিটা হাতে নাও, লাঠি হাতে নিয়ে তোমাকে যতগুলি আঘাত করেছে তুমি দেরি করো না, তুমি তার উপরে আঘাতগুলি করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম, বেটা আমার দলের ছেলে তোকে পিটাইছে, এত বড় তোর দুঃসাহস, আবার আমার কাছে বিচার নিয়ে আসছিস, কথা বলেন কেন? আরো আমরা দুইটা দিয়ে তাকে বিদায় করতাম। আজ বাংলাদেশে ইনসাফ ভিত্তিক বিচার নাই বললেই চলে। জানি না আপনাদের এলাকায় আছে কিনা, কোর্টে বিচার আছে, অথচ যাদের কাছে বিচারের জন্য যাওয়া হয় তারা উল্টা বিচার করে। একমাত্র কারণ হলো আল্লাহর বিধান নাই, ঠিক কিনা কান? তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। কিয়ামতের দিন সমস্ত বিচারকদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন, ও বিচার, অনাচার যারা করেছিলে, যারা আমার বান্দাদের উপরে জুলুম করেছিলে, আজকে তোরা কোথায় আয়? বিচার করবেন কে? জোরে বলেন, বিচার করবেন কে? ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন কোন মানুষের উপরে, কোন প্রাণের উপরে, কার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি হাতে দিয়া, যুবকের লাঠি হাতে দিয়া যুবককে বলছে, যুবক আমর ইবনুল আসের ছেলের কি প্রহার করতে থাকো, মারতে থাকো। যুবকটা চিন্তায় পড়ে গেছে, আরে আমি তো একটা সাধারণ ছেলে, গভর্নরের ছেলেকে পিটাবো কেমনে? হযরত ওমরের চেহারা লাল হয়ে গেছি। হযরত ওমর ফারুক ধমক দিয়েছেন, বলেছেন, যুবক আমি যা করেছি তাই করতে হবে। এইদিকে মিশরের প্রেসিডেন্ট, মিশরের গভর্নর আমর ইবনুল আস বসে আছেন, ছেলেকে পিটাইতেছেন। পিটানোর পর দুইটা বাড়ি দিয়ে তিনি ক্ষমা করে দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাকলেন, ডেকে বললেন, এরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আমর কোন দিন থেকে তুমি মিশরের মানুষদেরকে তুমি গোলাম বানিয়ে ফেলেছ? কবে থেকে তুমি মিশরের মানুষদেরকে, জনগণকে তুমি গোলাম বানাইছো? কোন দিন থেকে? কবে থেকে তুমি মিশরের গভর্নর হয়েছে তুমি, আর জনগণকে তুমি গোলাম মনে করো? কবে থেকে? আজ আমার দেশে যারা রাষ্ট্রপ্রধান হয়, এই দেশের মানুষকে গোলাম না আরো নিচু মনে করে। কথা বলে না কেন? একটা সাধারণ মানুষ একজন এমপির সাথে সাক্ষাৎ করতে পারে না, কথা কন না কেন? একজন মন্ত্রীর সাথে কথা বলতে পারে না, তার অফিসে যাইতে হলে পারমিশন লাগে, ঠিক না? অথচ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর কাছে গরিব গরিব সাহাবীরা সাক্ষাৎ করতেন, কখনো কারো পারমিশন নেওয়া হতো না। আমার ভাইরা, আমর ইবনুল আস বলছেন, গোলাম বানাচ্ছ? কবে থেকে তুমি রাষ্ট্রের মানুষকে গোলাম বানাচ্ছ? বাংলাদেশের মুসলমানেরা আপনাদের কি বলছে, আমরা এখনো যদি সতর্ক না হই, বছরের পর বছর আমাদেরকে দাসত্বর গোলাম মনে করা হয়, আমাদেরকে দাস মনে হয়। তারা হলো রাজা আর আমরা হলাম প্রজা, কথা কোন ঠিক কিনা? ইসলামের ভিতরে কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, কেউ দাস হয়ে থাকবি আর একজন মালিক হবে।
সেইটা হবে না, সকলের অধিকার হবে সমান। এই জন্য সমান অধিকার যদি চান, প্রত্যেকে যদি ইনসাফ ভিত্তিক বিচার চান, তাহলে আল্লাহর কোরআন ছাড়া কখনো বিচার সম্ভব নয়। কারণ কি, রাষ্ট্রে কিভাবে বিচার করতে হবে, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য বিচারকরা হলো তিন প্রকার। কয় প্রকার? এক প্রকারের বিচারক হলো যারা সত্যের ভিত্তিতে বিচার ফয়সালা করে, হক কোনটা বেহক কোনটা যাচাই বাছাই করে বিচার ফয়সালা করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায়া দিবেন। আর এক দল হলো যারা ভালো করে শুনে না, আন্দাজ করে বিচার ফয়সালা করে, এগুলো জাহান্নামে যাবে। আর একদল হলো মিথ্যা কথা জানার পরেও বিচার ফয়সালা করে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। এই জন্য যারা ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবেন, ন্যায় বিচার করবেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমাদের শত্রুতার কারণে কোন বিদ্রোহ যদি হয়, তোমাদের সাথে দুশমনী আছে, এরপরেও তার উপরে জুলুম করবা না, অন্যায় বিচার করবা না, ন্যায় বিচার করবা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করো, আর মানুষের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার দলের নেতা হোক, কর্মী হোক, একজন সাধারণ মানুষ হোক, তার সাথেও তুমি ভালো ব্যবহার করে ঘোষণা কার। আর নিকট আত্মীয়দের অধিকার দাও, নিকট আত্মীয়দের হক আদায় করা, সেটা আল্লাহ পাকের কথা। আর ফাহেসা কাজ, সীমালঙ্ঘন কখনো করবা না, ফাহেসা কাজ করবা না, খারাপ কাজ করবা না। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, আমার সম্মানিত ভাইরা, সদাচরণ সকলের জন্য সদাচরণ করতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে, একজন মানুষের কাছে আরেকজন মানুষের অধিকার রয়েছে। আজ বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে মুসলমানদের আজ কারো কাছে কোনো অধিকার নাই, ঠিক না? মুসলমানেরা সবচেয়ে বেশি নিষ্পেষিত, নির্যাতিত জাতির নাম মুসলমান, কিনা কন? অথচ মুসলমানের কাছে হিন্দুরা নিরাপদ, বৌদ্ধরা নিরাপদ, খ্রিস্টানরা নিরাপদ, সবাই নিরাপদ থাকতে পারে, কিন্তু মুসলমান কারো কাছে নিরাপদ কিনা বলে? আমার ভাইরা, কারণ হলো কি, আমরা মুসলমানেরা মুখে যা বলি অন্তরে বিশ্বাস করি না। আল্লাহ পাকের বিধিবিধান মানলে পরে শান্তি প্রতিষ্ঠা হবে। আমি একটি কথা সব জায়গায় বলি, যতই স্লোগান দেন না কেন, শান্তির স্লোগান দেন। কোরআনের রাজ ছাড়া, কোরআনের সমাজ ছাড়া কখনো মানুষের চরিত্র দিয়ে শান্তি হবে না, ঠিক কিনা বলেন? কোন নেতা, কোন নেত্রীর আদর্শ দিয়া বছরের পর বছর, যুগের পর যুগ রাষ্ট্র চলতে পারে, কিন্তু শান্তি প্রতিষ্ঠা হবে না। শান্তি একমাত্র প্রতিষ্ঠার জন্য দরকার হলো আল কোরআন, ঠিক কিনা? কোরআনের রাজ। আপনারা বলেন, সহজ কথা, একবার স্পষ্ট কথা, নবীজি 40 বছরে শান্তি প্রতিষ্ঠা মক্কা শরীফে করতে পারেন নাই। কথা বলেন না কেন? নবীজি কি মক্কা শরীফে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন কোরআন শরীফ আসার আগে? কথা বলে না। কোরআন শরীফের সমাজ গঠন করে নাই, শান্তি প্রতিষ্ঠা হয় নাই, আংশিক কিছু করতে পারলেও 100% হয় নাই। কিন্তু যখন কোরআনুল কারীম এসেছে, কোরআনের সমাজ নবীজি প্রতিষ্ঠা করেছেন, কোরআন দিয়ে বিচার ফয়সালা হচ্ছে, সঙ্গে সঙ্গে এমন শান্তি হয়ে গেল, অমুসলিমরাও শান্তিতে আছে, ইহুদিরাও শান্তিতে ছিল, খ্রিস্টানেরাও শান্তিতে ছিল, সকল ধর্মের মানুষেরা, গরিব মানুষ, ধনী মানুষ, সবাই শান্তিতে ছিল। কিন্তু যখন এই কোরআনের রাজ বন্ধ হয়ে গেছে, আবার অশান্তি শুরু হয়ে গেছে। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে, মদিনা শরীফে
এ কোরআনের সমাজ কায়েম করেছিলেন, কোরআনের বিচার ফয়সালা করা হতো, সেই সময় যে শান্তি ছিল, আজ কোরআন শরীফ আছে কিন্তু সেই শান্তি কি আছে? সেই শান্তি কি আছে? সেই শান্তি নাই। কারণ হলো কি, রাষ্ট্রপ্রধানেরা যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মানুষের দুঃখ দুর্দশা বেদনা সব খোঁজ খবর নিতে হবে। অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর ফারুক। কেমন সাহাবী ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। এই সাধারণ রাষ্ট্র নয়, অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন বিচারক ছিলেন তিনি। একবার এক হিন্দু মানুষ, মূর্তি পূজারক, এক মূর্তি নিয়ে ওমরের সামনে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কি নিয়ে হাজির হয়েছে? কথা বলে না কেন? কি নিয়ে? মূর্তি নিয়ে। আজ আমাদের যদি কোনো ইমাম সাহেবের বাসায় মূর্তি নিয়ে যায় কোনো হিন্দু, তাহলে লাঠি পিটা করবেন? বলবে বেটা তোর এত দুঃসাহস কোত্থেকে হলো, আমার বাসায় মূর্তি নিয়ে আইছস? অর্ধ পৃথিবীর শাসন করেছেন যার নামে কোরআনুল কারীমে অসংখ্য আয়াত, যার কথাকে সাপোর্ট করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী নাই, আমার পরে কেউ নবুয়ত প্রাপ্ত হতে পারবে না। কিন্তু আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী বানাতেন, তাহলে হযরত ওমরকে আল্লাহ পাক নবী বানায়া দিতেন। তিনি ছিলেন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন? শাসক ছিলেন। সেই উমরের শাসন এখনো হওয়া সম্ভব যদি আমাদের চরিত্র পরিবর্তন হয়ে যায়। আমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি, আল্লাহর কোরআনের পক্ষে যদি আমরা সাপোর্ট করি, আল্লাহর কোরআন বিজয় হোক সেটা যদি আমরা প্রত্যেকে চাই, এই দেশে উমরের শাসন আবার প্রতিষ্ঠা সম্ভব। কথা বলে না কেন? সম্ভব কিনা কন? সম্ভব হবে কেমনে? একজন যদি চায় তাহলে 10 জন রশি লাগায়া পিছন দিকে টানতেছে। কথা বলে না কেন? ওলামায়ে কেরাম একত্রিত হচ্ছে না? কথা কন না? ওলামায়ে কেরাম একত্রিত হওয়া দেখিয়া এখন বাতিল শক্তির গায়ে খালি চুলকাইতেছে, এখন মারামারি লাগাইতেছে। বলতেছে কি, ওই ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে এইটা হবে সেইটা হবে, ইসলাম বলতে কিচ্ছু নাই। বলছে বাংলাদেশ জামাত ইসলামী এইটা কোনো ইসলামী দল না। কি দল না? তাহলে বাংলাদেশ জামাত ইসলামী দল না, এটা ইসলামী দল না। কেন? জামাত ইসলামের মানুষের নামাজ পড়ে না? কথা বলে না? দাদি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। এইভাবে জামাত ইসলামের সাথে যত ইসলামী দলগুলো একত্রিত হচ্ছে, আর দেখা যাচ্ছে যে ইসলামপন্থীরা ক্ষমতায় মনে চলে আসবে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইসলাম যদি ক্ষমতা যায়, কোরআনের রাজ যদি কায়েম হয়, তাহলে ওই দেশে মদ করে বড় বড় বোতল খাইতে পারবে না। কথা বলে ঠিক না? যারা বোতল খাইতে পারবে না তাদের মাথা গরম হয়ে গেছে। কারণ এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, এই দেশে চুরি হবে না, জানা হবে না, লুটপাট হবে না, হত্যা হবে না, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি বানাতে পারবে না। ঠিক না? আমি বলতে চাই, যারা বলো ইসলামী দল ক্ষমতায় আসলে সব বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা কার উত্তরসূরি? চিনো? ইসলামের রাজ যদি কায়েম হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দেশে মূর্তির উপরে কোনো হামলা হবে না, এই দেশে হিন্দু বাড়িতে কোনো হামলা হবে না, এই দেশে কোনো বৌদ্ধর বাড়িতে হামলা হবে না, খ্রিস্টানের বাড়িতে হামলা হবে না। হযরত ওমর ফারুকের সামনে মূর্তি নিয়ে আইছে, হাত ভাঙ্গা নাক ভাঙ্গা, আয়েশা বলছে, খলিফা আমার এই মূর্তিটারে কে ভাঙছে, আপনি বিচার করে দেন। আজকে এই দেশে কত বিচার দেখলাম, আবরার পাহাড়কে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে? কথা কোন? বিচার হয়েছে? আপনাদের চট্টগ্রামের না আইনজীবী একজন আলিফ নাকি হত্যা করা হয়েছে, বিচার হয়েছে? কথা বলা হয়েছে? হয় নাই।
ওই যে উসমান হাদির কথা আমরা এত চিৎকার দিচ্ছি, বিচার হওয়ার কি সম্ভাবনা আমরা দেখছি? কথা বলেন, দেখছি আমরা? বিচার হচ্ছে কিসের? বিচার হচ্ছে না। অথচ আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুকের সামনে মূর্তি নিয়ে আইছে, বলছে আপনি প্রেসিডেন্ট, আপনার দায়িত্বের ভিতরে পড়ে আমার মূর্তি রেখে ভাঙছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক এই অমুসলিমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। শোনার পরে তার রাষ্ট্রে যারা গোয়েন্দা ছিল তাদেরকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দিয়ে বলছে, গোয়েন্দা বাহিনী, এই অমুসলিমের মূর্তিটা কে ভেঙেছে তার বিচার করতে হবে, তাকে তোমরা খুঁজে বের করতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নির্দেশনা দিয়েছেন। গোয়েন্দা বিভাগ অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন, চেষ্টা করেও খুঁজে বের করতে পারলো না কে তার মূর্তি ভাঙছে। অনেক চেষ্টার পরে তার তথ্য যখন উদ্ঘাটন করতে পারলো না, ওই লোকটার বিচার ফয়সালা করার জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর বলছেন, আমার দেশের কোন বাহিনী তো তার দোষীকে ধরতে পারলো না, কি বিচারটা করব? অমুসলিমকে বলছে, অমুসলিম তুমি একটা কাজ করো, আমার দায়িত্ব ছিল, আমার জিম্মাদারি ছিল, আমার রাষ্ট্রে একটা অমুসলিমের মূর্তি ভাঙবে, সেটাও আমার দায়িত্বের ভিতরে পড়ে। তার মূর্তিটা ভেঙে ফেলেছে। আমি যদি কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, ওমর তুমি তো রাষ্ট্রপ্রধান ছিলে কিন্তু অমুসলিমের মূর্তি ভাঙলো, তুমি তো খবর জানলে না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলে বলতাম সব ভেঙে ফেলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি আনলেন। তরবারি চাইনি ওই অমুসলিমের হাতে দিলেন, দিয়ে বলছেন, ভাই তোমার মূর্তিটার যেখানে হাত ভেঙেছে, যেখানে নাক কেটেছে, আমি উমর অর্ডার দিলাম তুমি আমার নাকটা কেটে নাও, আমার হাতটা কেটে ফেলো। হযরত ওমর ফারুক অমুসলিম চিন্তা করছে, হারে একজন রাষ্ট্রপ্রধান কতটুকু ভয় থাকলে পরে, তাকওয়াবান হলে পরে শুধু বৌদ্ধরা করে, শুধু খ্রিস্টানেরা করে। অথচ আমি দেখছি আমার পিছনে জুমার নামাজ আদায় করে, নামাজটা পইরাই বলতে থাকে, ওই দল ইসলামী দল ক্ষমতায় গেলে দেশটা জঙ্গি হইবে। নাউজুবিল্লাহ বলবেন না? কি হবে? ওইভাবে জাতির মানুষদেরকে গুমরা বানায় রাখতেছে বছরের পর বছর। আমরা বহুত মানুষ আছে ওই কথা বললে রাগ করে, গোসা করে, মাহফিলে গিয়া শুধু জিকির আজকারের ওয়াজ করলে সবাই খুশি হয়, কবরের ওয়াজ করলে খুশি হয়, কিন্তু যদি বিচারের কথা বলে তখনই তাদের মাথাটা গরম হয়ে যায়। ঠিক কিনা কোন? অথচ কোরআন শরীফের ভিতরে সব কথা আছে। আল্লাহ পাক বলছেন, নবী আপনার উপরে এমন কিতাব নাজিল করেছি, আমি কোরআনুল কারীমের ভিতরে সব কিছু আমি বিস্তারিতভাবে বয়ান করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব বাদ দিয়ে যত চেষ্টা করি না কেন আমাদের শান্তি সম্ভব নয়। আমার ভাইরা, সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। গত কয় বছর আগে বন্যা হয়েছিল সারা দেশে, এত বিশাল বন্যা। আমাদের আমিরের জামাতকে দেখছেন সিলেটে, নিজে পাঞ্জাবি বিজায়া, পায়জামা বিজায়া, নিজে কান্দে করিয়া খাবার নিয়ে মানুষের ঘরে উঠাই দিছে। কথা বলেন না কেন? এই স্বভাবটা তো আমিরুল মুমিনিনের ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের বেলায়, ইনসাফের বেলায় ওমরের অবদান ছিল অতুলনীয়। খলিফাতুল মুসলিমিন জনগণের খবর কিভাবে নিতে, আপনারা মনে রাখবেন, জহির ভাইয়ের মতো মানুষ যদি এমপি হয়, আপনার বাসকালের মানুষদের খবর নিবে কি নিবে না? আপনাদের কি বিশ্বাস দিবে না? আলেমরা নিবে না? আরে ভাই নে কান্না আনেও, জহির ভাই সামনে যাইতে হইলে সামসা ধরতে হবে না। এটা কি বিশ্বাস করেন আপনারা? আচ্ছা, মারহাবা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এমপি ছিলেন? কথা বলেন। এমপি ছিলেন? মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ এমপি ছিলেন? এমপি না মন্ত্রী ছিলেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ফিরোজপুরে তথ্য নেবেন, একটা হিন্দু মানুষ বিরুদ্ধে বলার সাহস পাবে না। ঠিক কিরকম? বলেছেন, আমরা পূজার সময়
তিনি আমাদেরকে লক্ষ্য করতে চা দরকার দিতেন। ঠিক রাখো, একজন আলেমের দ্বারা একটা অমুসলিম নির্যাতনের শিকার হবে না। আপনারা বিশ্বাস করেন আর না করেন তাই সত্য, কোরআনের রাজ যদি কায়েম হয় বাংলাদেশের কোনো অমুসলিমও অশান্তিতে থাকবে না। ঠিক রাখো, আমিরুল মুমিনিন হযরত ওমর রাস্তা বের হয়েছেন, হাঁটাহাঁটির অভ্যাস, রাস্তা দিয়ে বের হয়ে দেখতেছেন একটা বুড়া মহিলা, একটা বৃদ্ধ মহিলা কি যেন বলতে চায় ছটফট করতেছে, বলতে চায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মহিলার দিকে লক্ষ্য করে দেখলেন মহিলা মনে হয় কিছু বলতে চায়। কাছে গেলেন, কাছে গিয়ে বলছেন, বুড়িমা তুমি কি কিছু বলতে চাও নাকি? বুড়ি রাগান্বিত হয়ে গেলেন। বুড়িমা ডেকে বলছে, তোমাকে কি বলবো, তোমাকে বলার দরকার নাই, কারণ হলো বড় অশান্তিতে আছি, কিন্তু এই দেশের রাষ্ট্রপ্রধান হলো ওমর, ওমর তো আমার কোনো খবর নিল না। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেস করতেছেন কে? ওমরে জিজ্ঞেস করতেছেন, বুড়া মহিলাকে জিজ্ঞেস করছেন, মা তুমি কি এই দেশের রাষ্ট্রপ্রধান ওমরের নাম জানো, ওমরকে চিনো? বুড়া মহিলার আগে সুরে বলছেন, বাবারে উমর টুমর চিনি না, উমর কেডা? উমরের খবর নিয়ে লাভ নাই, যে উমর তার রাষ্ট্রের গরিব দুঃখী মানুষের, অভাবী মানুষের, গরিব মানুষের খবর নেয় না। সেই উমরের খবর নিয়ে কি করবো আপনারা বলেন তো দেখি? আমাদের দেশে যারাই রাষ্ট্রপ্রধান হয়েছেন এলাকার ফকির মানুষের খবর নিছেন নাকি? কোন সময় আছে? কথা কোন সময় আছে? বরং চেয়ারম্যান মেম্বার ওইগুলাই তো খবর নেয় না। চেয়ারম্যানের কাছে দোস্তপাতার কার্ড আছে 100, জনগণে পাইছে 20টা। কথা বলে না? সব মিথ্যা কথা বলতেছি না? 50,000 টাকার মালিক না, 5 বছর চেয়ারম্যানি করিয়া 500 কোটি টাকার মালিক। কথা কন না কেন? 5 বছর এমপি গিরি কইরা গুলশানে কয়েকটা বাড়ি, আমেরিকায় কয়েকটা বাড়ি, ওসি হইছে, দারোগা, তার বিদেশে বাড়ি। কয় টাকা বেতন পায়? কথা বলে না কেন? কয় টাকা বেতনে চাকরি করে? গুলশানে গাড়ি বাড়ি, বিদেশে গাড়ি বাড়ি বানায়। তার মানে হলো ইনসাফ নাই, সমাজের ভিতরে ইনসাফ নাই। একমাত্র নিরীহ মানুষেরা, গরিব মানুষেরা নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর প্রেসিডেন্ট রাস্তায় মানে বৃদ্ধ মহিলার সাথে কথা বলছেন আর বলতেছেন, মাগো তুমি উমরকে চিনো না? মহিলা বলছেন, উমরকে চিনি না। এবার বলছেন, মাগো তুমি তোমার দেশের প্রেসিডেন্টকে চিনো না? মহিলা অভিযোগের সুরে বলল, এমন উমর প্রেসিডেন্ট হলো তার দেশের গরিব মানুষের খবর রাখতে পারে না, জনগণের খবর নেয় না। কিয়ামতের দিন আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী যাইতেছেন, হযরত উমরের কথাগুলো শুনছেন, দূর থেকে সালাম দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আপনি এখানে কি বলতেছেন? মহিলা যখন ওই আলীর মুখে শুনলেন আমিরুল মুমিনিন কথা শোনার সাথে সাথে মহিলা তো ভয় পেয়ে গেছে। আমি কার সাথে কথা বলতেছি? যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছি, যার বিরুদ্ধে কথা বলতেছি, সেই তো আমার সামনে উমর দাঁড়ায় আছে। এরকম প্রেসিডেন্ট পাইছেন? কথা বলেন, পাইছেন? 2-4 জন চট্টগ্রাম কক্সবাজারে আইছে, পৃথিবীতে আছে নাকি? কোন আপনার বলেন তো দেখি, এরকম প্রেসিডেন্ট যদি হয় তাহলে কি এখনো এই দেশে শান্তি হবে না অশান্তি? কথা বলেন, শান্তি হবে না অশান্তি হবে? এই রকম মানুষ যারা হবে তাদের পিছনে কিন্তু আমরা নাই। আমরা আছি ফাসিকদের পিছনে, আমরা আছি বাজদের পিছনে, আমরা আছি লম্পটদের পিছনে, যারা মদ ছাড়া, নারী ছাড়া কিছুই বোঝে না, তাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসাই। ঠিক কি রাখুন? আর আমরা এই সব লম্পটদেরকে ভোট দিতে চাই না। আমরা আগামীতে যাদেরকে ভোট দেব তারা আল্লাহওয়ালা, ফরহেজগার, মুত্তাকিন, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা। আমরা এগুলো বললে বলে হুজুর তো এক দলের পক্ষে টানতেছে, কথা কয় না? কথা বলে না কেন? যেমন আমার অনেক জায়গায় বলি, এক বুড়া
ওরা আমাকে বলে, হুজুর আমি নিয়ত করছি যতদিন বাইসা থাকবো ভোট দিব নৌকা মার্কায়। কোন মার্কায়? মান্নত, কত সবের মান্নত করছে, খালি সব আমল নামা জমা হইতে থাকবে, ঠিক না? আমার সম্মানিত ভাইরা, স্পষ্ট ভাষায় কথা বলছি, ইসলামী দল যারা আছে তারাও যদি কোরআন দিয়ে না চলায় তাদের সাথে আমরা থাকবো না। কথা বল না কেন? আমরা কি থাকবো? আমরা কোনো ব্যক্তির পূজারি নয়। এতক্ষণ পর্যন্ত যারা কোরআন দিয়ে চালাবে, কোরআনের সমাজ কায়েম করবে, তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। মহিলা বলছে, আহারি আমি তো দেখি খলিফার সাথে কথা বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনার সাথে সাথে মহিলা ভয় পেয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন। বলছেন, আহারি আপনি তো আমিরুল মুমিনিন ওমর, আপনি ক্ষমা করেন, মাফ করেন, আমি তো ভুল করে ফেলেছি, আপনার বিরুদ্ধে কথা বলেছি। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ডাক দিয়ে বলছেন, মা গো তুমি ভুল করো নাই, তোমার মাপ চাইতে হবে না, এইটাই হলো আমার জিম্মাদারি। মা গো তুমি আজকে যা বলেছো সত্য বলেছো। এগুলো কি মিথ্যা কথা শুনতেছেন আপনারা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা তোমার এই দুঃখ দুর্দশা কত টাকা হইলে মিটবে? এবার মহিলা তো এমনিতেই ক্ষমা চাচ্ছে। হযরত আমিরুল মুমিনিনের কাছে বলছে, আমাকে 25 টাকা দিবে, 25 দিরহাম, সরি 25টা স্বর্ণ মুদ্রা। 25টা স্বর্ণ মুদ্রা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে দিয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলছেন, মহিলা আজকে যে তুমি অভিযোগগুলো দিলে, অভিযোগটা দিলে তুমি চামড়ার উপরে লিখে দিতে হবে, চামড়ার উপরে লিখে দিতে হবে। এই কথা তুমি লিখে দেবা, ওমরের উপরে আমার যত অভিযোগ ছিল আমি 25 স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি সবাই ওমরকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, মা গো আজকে তোমার কাছ থেকে ক্ষমা নিলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞেস করবেন, ওমর তোমার রাষ্ট্রে গরিব মানুষ নাকে কষ্ট করেছিল, তোমার বিরুদ্ধে তার অভিযোগ, সেই দিন আল্লাহর দরবারে আমি আল্লাহ পাককে দেখাবো আর বলবো, আল্লাহ পাক আমাকে তুমি ক্ষমা করে দাও, এই মহিলার কাছ থেকে 25 স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি মাপ চেয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই ছিল ইসলামী রাষ্ট্রনায়কের অবস্থা, ঠিক রাখুন। কোরআনের বিধান যারা জারি করে, কোরআনের সমাজ যারা কায়েম করে, তাদের অবস্থা হলো সেটা। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন জমিনের মধ্যে তোমাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আপনার সামাজিক বিচার হোক, রাষ্ট্রীয় বিচার হোক, একটা বিচারক যদি সঠিক বিচার করে, আল্লাহর কাছে এত মাহবুব বান্দা হয়ে যায়, ন্যায় বিচারক শাসকদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, বিচারকরা যখন বিচার করে, ন্যায় বিচার যখন করতে থাকে, তার সাথে আল্লাহ পাক থাকেন। আর যখন সে ইনসাফ থেকে সরে যায়, অন্যায় বিচার করে, অন্যায় ফয়সালা দেয়, অন্যায় রায় প্রদান করে, তখন এই বিচারকের সাথে আর আল্লাহ পাক থাকে না, তার সঙ্গ দিয়ে যায় শয়তান। তার সাথে কে থাকে? শয়তান। তার মানে হলো আল্লাহর হাবিবের কথা, যারা ইনসাফ ভিত্তিক বিচার করে না, সে সুপ্রিম কোর্টে হোক, জজ কোর্টে হোক, হাই কোর্টে হোক, যে কোনো জায়গা হোক না কেন, ইনসাফ ভিত্তিক কথা না বললে, ইনসাফ প্রতিষ্ঠা না করলে, যদি ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা না করে, তাহলে তার সঙ্গ দেয় শয়তান। আর যারা ইনসাফের কথা বলে, আল্লাহর কথা বলে, আল্লাহর কোরআন যে বিচার ফয়সালা করে, তাদের সাথে থাকেন আল্লাহ পাক। আমার সম্মানিত ভাইরা, তাহলে আমরা সবাই চাই ইনসাফ ভিত্তিক বিচার, ঠিক কি রাখুন। ইনসাফ ভিত্তিক বিচার যদি হয়, তাহলে এই দেশে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, তারা অনার্থক মামলার আসামি হবেন না। কথা বলেন না কেন? এই 16-17 বছর পর্যন্ত এই দেশের নিরীহ মানুষ, নিরীহ ইসলামী দলের কর্মীরা গড় চাটতে হয়েছে, বাড়ি চাটতে হয়েছে, পড়তে হয়েছে, একমাত্র আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, ঠিক কি রাখুন। আমরা কি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন চাই? আপনারা কি চান?
মনে রাখবেন, যারা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হাজি গাজী, কিন্তু আল্লাহর কোরআন সংসদে যাক এটা চায় না। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, ইসলামপন্থীরা বিজয় অর্জন করুক এটা চায় না। ওরা যতই নামাজি হোক ওদের ঈমান থাকবে না। কথা বলে না? কোরআন শরীফ কি শুধু নামাজের জন্য আল্লাহ পাঠাইছে যে কোরআন শরীফ দিয়ে শুধু নামাজ পড়বা? কোরআন শরীফে সব আছে। জোরে বলেন কি আছে? জোরে বলেন কি আছে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? তাহলে কোরআন শরীফে সব আছে, তাহলে আমরা কোথায় দৌড়াই শান্তি প্রতিষ্ঠার জন্য? কার কাছে দৌড়াই? কাদের আইন দিয়ে আমরা চলছি? আমরা ব্রিটিশের আইনে চলছি। কোরআনের আইন হলো কি? চুরি আছে আমাদের দেশে? চুরি হয় না? চুরি করলে পরে বিচার কি? আল্লাহ পাক বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ আইনের কথা বলেছেন। চোর যদি নারী হোক পুরুষ হোক, ধরার পরে সাক্ষী প্রমাণে মিলে যায় তার হাত কেটে দাও। এটা আইনটা কি মানুষের তৈরি করা না আল্লাহর তৈরি করা? কার কথা? আল্লাহ পাক বলেছেন সেই আইনের কথা। একটা চোরের যদি বিচার হয়, চট্টগ্রামে কক্সবাজারে যদি চোরের বিচার হয়, সার্কিট হাউস ময়দানে যদি লক্ষ লক্ষ মানুষকে ডেকে এনে একটা চোরের বিচার যদি ফয়সালা হয়, ডিসি সাহেব যদি তাকে, এসপি সাহেব যদি তাকে, চট্টগ্রামে সার্কিট হাউস ময়দানে চোরের বিচার হলে পরে একটা চোরের বিচার যদি কোরআন শরীফ দেওয়া হয়ে যায়, হাজার হাজার চোরের চরিত্র পরিবর্তন হবে কিনা কন? অথচ আমাদের দেশে চোর ধরলে পরে থানায় নেওয়া যায়, জেলখানায় দিয়ে দেয়, 3 মাস পরে চোর ডাকাত হয়ে বের হয়ে যায়। ঠিক কিনা কন? পুলিশকে জিজ্ঞাসা করছেন, স্যার এই চোরকে ছাড়ছেন কেন? 3 মাসের উপরে পুলিশের চোরের জেল নাই। কথা বলে না কেন? কয় মাসের উপরে? 3 মাসের উপরে। এই চোর এবার কি হয়েছে? ডাকাত হইয়া বাড়িতে আসছে, এসে বলছে কি তুমি আমাকে জেলে দিয়েছিলে, আবার তোমার খবর আছে। কথা বলে না কেন? হুমকি দেয়। আর যদি তার হাতটা কেটে দেওয়া হতো? কথা বলে না কেন? একটা হাত যদি কেটে দেওয়া হতো, তাকে বাঁশখালীর বাজারে চট্টগ্রামে ফেলে এই পরে তাকে থেকে চিনে ফেলতো, ওইটা চোর, ওইটা থেকে সাবধান হয়ে যাও। চোরও বলতো আবার যদি চুরি করি আর একটা হাত কাটা যাবে। ঠিক এরকম আমাদেরকে যতই বাধা দেওয়া হোক না কেন, যতই মাহফিল বন্ধ করে দেওয়া হোক না কেন, যতই জেল জুলুম জরিমানা দেওয়া হোক না কেন, আমরা জমিনের মধ্যে এই হক কথা কত বলবোই বলবো, কেউ আমাদেরকে বাধা দিয়ে পারবে না। ঠিক কিনা কর? আমাদেরকে যতই নাক চিৎকাক আর বলা হোক মাহফিলে রাজনীতি, আমরা কি রাজনীতি? কার রাজনীতির কথা বলছি? আমরা যে রাজনীতির কথা বলি এটা আল্লাহর কোরআনের কথা। ঠিক কিনা কল? আল্লাহর কোরআনের রাজনীতি যদি বাংলার মানুষেরা করতো, এই দেশে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, জেলা বিচার থাকতো না, যুবকদের যুবতীর চরিত্র এত খারাপ হয়ে যেত না। ঠিক কিনা কল? এই যুবক যুবতীদের চরিত্র ভালো করার জন্য কোরআন এসেছে। তাহলে আমার ভাইরা, আমরা কি কোরআনের সমাজ চাই? কোরআনের রাষ্ট্র আপনারা চান? আমরা চাই। তাহলে চাইলে যেভাবে চাইতে হবে সেভাবে চাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করুন। সবাই বলেন আমিন। বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে যাক, সেটাই আমরা চাই, কারণ আমরা মুসলমান। কথা বলেন না কেন? আমরা মুসলমান। স্পষ্ট করে বলছি, কোন দলের বিরোধিতা করছি না, নামও নিচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, যত জাতের মুসলমানরা আছেন, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যে কোনো দল করার কোনো সুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারবেন না। কোরআন শরীফের সমাজ হোক, এটা আপনাকে চাইতে হবে। ঠিক এরকম এই কোরআন দিয়ে যদি বিএনপি রাষ্ট্র চালায়, এই দেশে শান্তির হবে। এই কোরআন দিয়ে আওয়ামী লীগ রাষ্ট্র চালায়, এই দেশ শান্তি হবে। এই কোরআন দিয়ে জাতীয় পার্টি রাষ্ট্র চালায়, শান্তির হবে। জামাত ইসলাম যদি এই কোরআনের রাজ কায়েম করে রাষ্ট্র চালায়, এই দেশে শান্তির রাষ্ট্র হবে। ঠিক এরকম এছাড়া যত স্লোগান দেন, যতই কথা বলেন না কেন, শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় আমার ভাইরা। তাহলে আমরা, আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা একজন মুসলমান। ঠিক কিনা? এখন মুসলমান। তাহলে মুসলমান কি নামাজ পড়ে না নামাজ ছাইরা? অনেক আছে নামাজ পড়ে না, এমন আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইসলামী রাজ যদি কায়েম হয়, সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হবে। কি করা হবে?
নামাজ কায়েম করা হবে। এই জন্য সকল ভাইদেরকে বলছি আপনারা নামাজ পড়বেন, মা বোনদেরকে বলছি নামাজ পড়বেন, যুবক ভাইয়েরা যারা মাহফিল করেছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা নামাজ পড়বেন। আপনারা অনেক শীতের কারণে লোক সংখ্যা খুবই কম, কষ্ট হচ্ছে আপনাদের, ঠিক না? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে সবাই বলেন আমিন। আমাদের আজকেই কথা হলো সেইটাই, আমরা সেটাই চাই। আমরা বহু জুলুম সহ্য করেছি, আমরা একবার জুলুম থেকে আমরা পরিত্রাণ চাই, ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা চাই, ঠিক না? এখন এদিকে আপনাদের চাওয়া আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন, এই মাহফিলকে কবুল করুন, যুব সমাজকে কবুল করুন, সবাই বলেন আমিন। আপনাদেরকে কথাগুলো বলতে গিয়ে অনেক কষ্ট হয়তো দিয়েছি, আপনাকে কষ্ট পেয়েছেন কথায়, এই কথাগুলো বলতে অনেকের পছন্দ হয় না, ঠিক না? আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনি যদি খুশি থাকেন তাহলে এইভাবে আমাদেরকে চলতে হবে, ঠিক না? কারণ আমার পরিচয়, আমি একজন মুসলমান, আমি মুসলমান হয়ে দুনিয়াতে আছি, মুসলমান হিসেবে যেতে চাই। আমরা এমন কাজ যেন না করি যে কাজে আমার ঈমান ইসলাম নষ্ট হবে। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।